أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر لي ذنبي ووسع لي خلقي وطيب لي كسبي وقنعني بما رزقتني ولا تذهب طلبي إلى شيء صرفته عني أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে লাভের ব্যবসা শেখাবার জন্য। আর এই ব্যবসার পণ্য মানুষের নিজের জীবন, তার জীবন দিয়ে কি ব্যবসা করবে। তো দুনিয়া মানুষ ব্যবসার মধ্যে ব্যস্ত থাকে, আর কি নিয়ে কি কিনছে, কি বিক্রি করছে, কোথায় লাভ হচ্ছে কিছুই দিশা করতে পারে না। বহুত মূল্যবান জিনিস অবহেলায় ফেলে দেয়, তুচ্ছ জিনিসকে বড় কদর করে ধরে। কুল্লু নাসু ইয়াকদুব ফাবায়ু নাফসাহু, প্রত্যেক ব্যক্তি সকালবেলা বের হয়ে যায়। গাদওয়া সকালকে বলে ইয়াকদুব, সকালে বের হয়ে যায়। ফাবায়ু নাফসাহু, অতঃপর নিজেকে বিক্রি করে। ও নিজেকে যে প্রত্যেকদিন বিক্রি করছে ও খেয়ালও করে না। সকালবেলা বেরোলো, কোথাও গিয়ে হচ্ছে এক টুকরি আম কিনলো, তারপর ফেরি দিতে থাকলো, পাড়ায় পাড়ায় ফেরি দিয়ে ওই আমের টুকরি বিক্রি করলো। সন্ধ্যাবেলা ফিরে এসে সারাদিনের শেষে হিসাব করছে, কয় টাকার আম কিনলাম, কয় টাকার বিক্রি করলাম, কত টাকা লাভ হলো। আর নিজের যে জীবন একটা দিন বিক্রি করলো, ওইটা তার হিসাবের মধ্যেই নেই। অথচ ওই আমের টুকরির মোকাবিলায় তার জীবনের যে কোনো একটা মুহূর্তের মূল্য বহু বেশি। যুদ্ধে রাজার পরাজয় হচ্ছে, যখন দেখতে পাচ্ছে আর জিততে পারবে না, তো কমপক্ষে যান বাঁচাতে হবে, তো পালাবার চেষ্টা করছে। কিন্তু ঘোড়া ওখানে হাতছাড়া হয়ে গেছে, আর পালাবার জন্য ঘোড়া প্রয়োজন। ডাইনে বাইক খুঁজে একটা ঘোড়া পাচ্ছে না, আর দৌড়ে তো পারা মুশকিল, শত্রুরা ঘোড়া এসে ধরে ফেলবে, ঘোড়ার প্রয়োজন। রেজি গুজিয়ে ডাকাডাকি করছে, ঘোড়া খোঁজ করছে, ডাকাডাকি করছে, একটা ঘোড়া, আমার রাজ্যের বিনিময়ে একটা ঘোড়া। তো এই দুনিয়াতেই দেখতে পাচ্ছে যে একটা ঘোড়ার মূল্য আমার রাজ্যের চেয়ে বেশি, দিতে রাজি আছে, খুব আগ্রহের সাথে দেবে। একটা ঘোড়া যদি পেয়ে যায় রাজ্যের বিনিময়ে দিয়ে দেবে, আগ্রহের সাথে দেবে। তা আসলে ঘোড়ার মূল্য নয়, ঘোড়া তো রাজ্যের একটা সম্পত্তি, তার জানের মূল্য রাজ্যের বিনিময় দিতে চায়। তো যে ফেরিওয়ালা বেরোলো আর সারাটা দিন সে ব্যবসা করলো, সে মনে করে আমের ব্যবসা করলাম, কিন্তু ও অজান্তে নিজের ব্যবসা করে ফেলেছে। আর শুধু করেনি, ক্ষতির ব্যবসা করেছে। হিসাবে যখন করছে না, তো কে তাকে কোথায় কিনে ফেললো টের পেল না। এই ফাঁকের মধ্যে হয়তোবা শয়তান তার এই দিনটা কিনে ফেলেছে। আর শুধু কিনে ফেলেছে না, মাগনা
দখল করে ফেলেছে। কেনাও তো কিছুটা অল্প স্বল্প দাম দিত, টেরই পায়নি, দখল করে ফেলেছে। যেরকম জমি জমা ইত্যাদি বেদখল হয়ে যায়, নেশাখোর। এটা তো তোমাদের নিজেদের জানাশোনার মধ্যে খোঁজ করলে পাবে। আমি জানি বড় সম্পদের মালিক, তো ওর এক ডোজ নেশার জন্য সব দলিল দিয়ে তেরা দিয়েছে, সাইন করে দেবে, লাখ কোটি টাকা। তো যে কিনছে সে কোনো ভালো মানুষ নয়, কিন্তু ওর জ্ঞানহীনতা, দুর্বলতার সুযোগ নিয়ে ওই একটু হেরোইন দিল আর তার কাছে সব লিখে নিয়ে নিল। তো তাও তো একটু হেরোইন দিল, শতান্ত অনুসরণ তাও দেবে না, ওকে কিনে নিয়ে নিল। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন মানুষকে এই ক্ষতির ব্যবসা থেকে উদ্ধার করার জন্য, এমন ব্যবসা পথ দেখাতে যে ব্যবসা কখনো ক্ষতি হয় না, লাভের ব্যবসা। তিজারাতান লান তাবুর, যে ব্যবসা কখনো ক্ষতির নয়। আর মানুষ না জেনে, যেহেতু তার দাম সে জানেই না, বিক্রি করে দিচ্ছে। তো বড় মূল্যবান সম্পদ আর বড় তুচ্ছ দামে বিক্রি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু আনহু এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। আলী রাদিয়াল্লাহু আনহুরও পাওনা আছে, উনি চাইতে এলেন, প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, তুমি যদি চাও তাহলে তোমাকে 5000 ছাগল দেব, আর তুমি যদি চাও তাহলে তোমাকে 5টা কথা দেব। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ইঙ্গিত বুঝতে পারলেন, আর শুধু বুঝতে পারলেন তাই নয়, ওটা মনের আগ্রহের সাথে গ্রহণ করতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ছাগল দিতে চান না, কথাই দিতে চান। এরকম নয় যে ঠেকা পড়ে মেনেই নি না, এটাই ইলম। গতকালকে এসব পরে কিছু এর সাথে চর্চা ছিল। এটাই ইলম যে বুঝতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল না দিয়ে কথা দেওয়াই পছন্দ করছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই প্রস্তাব উনি গ্রহণ করছেন, এটা ইলমের আরেক অংশ। তৃতীয় কথা, এই প্রস্তাব আনন্দের সাথে গ্রহণ করছেন, এটা পরিপূর্ণ ইলম। ওই সাহাবাদের সমাজে বলেছেন আমাকাহা ইলমান, গভীর তাদের ইলম। তো তিনটা কথা বলেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবার রাহা কুলুবান, আমাকাহা ইলমান, আকাল্লাহা তাকাল্লুফান। পাক দিলওয়ালা, গভীর ইলমওয়ালা, আর জীবন সাদা সিধা সহজ। তাকাল্লুফ বলে যে পেঁচালো জিনিসটা দিকে, তাকাল্লুফের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে খানা পিনা ইত্যাদি ব্যাপারে। বিলাসিতা মানুষ যখন যায়, তো বিলাসিতা মানুষকে তাকাল্লুফ শেখায়। আগে নয়, মানে হিন্দুস্তান যখন মুসলমানদের ছিল, মোগল ইত্যাদি, তো এক সময় লখনৌ খুব উন্নত, জাগতিক অর্থে খুব উন্নত শহর ছিল। জ্ঞান চর্চা, বিশেষ করে শিল্প, কাব্য, এগুলো কেন্দ্র ছিল লখনৌ, দিল্লি নয়। লখনৌ ছিল এগুলো শিল্প শক্তির কেন্দ্র। আর এই সবগুলো জিনিসই বিলাসিতা এবং তাকাল্লুফের সাথে লখনৌ ওরকম বিলাসিতার জন্য আর তাকাল্লুফের জন্য খুব বিখ্যাত, খাওয়া পড়া সব।
তাই হলো ভদ্রতা। ভদ্রতা মূল জিনিস হচ্ছে যে আমার দ্বারা ক্ষতি না হয়, আদবের সাথে পেশ হওয়া। কিন্তু ওইটা আদিককে যখন চলে যায় তো ওইটাকে তাকাল্লুফ বলে। তো লাকনৌ তাকাল্লুফের জন্য বিখ্যাত। তাকাল্লুফের সব দৃষ্টান্ত লাকনৌকে দিয়ে দেওয়া হয়, যদিও বর্তমানে অবস্থা তো নয়, কিন্তু ছিল। তো লাকনৌর ঘটনাই বলি, এটা বাস্তব ঘটনা। কোন এক মহিলার সন্তান হবে, ব্যথা হচ্ছে অনেকক্ষণ থেকে, কিন্তু বাচ্চা হচ্ছে না। আর পেরেশান, বিচারি মরেই না বাঁচে, খুব পেরেশান। ডাক্তার যারা সবাই পেরেশান। একটু পরীক্ষা টুকু করে দেখলাম, আগে তো অত যত ছিল, কিন্তু হাতটা দিয়ে বুঝতে পেরেছে যে বাচ্চা দুটো। বাচ্চা দুটো রেখে খুব সমস্যা পড়ে গেছে। তাহলে তো খুব মুশকিল। কি মুশকিল যে বাচ্চাদের জন্ম হবে, একটা কে বলছে আপ আগে, আপ পেলে তুই আপ পেলে করতে করতে কেউই অগ্রসর হচ্ছে না। আর মা বিচারি মরার অবস্থা। এই যে তাকাল্লুফের দৃষ্টান্ত, যে মা মরে যাচ্ছে, ওদিকে খেয়াল নেই, আর এক বাচ্চা আরেক বাচ্চার সাথে আদর করছে, আপ পেলে যায়। সাহাবাদের জীবন ছিল তার একেবারে বিপরীত। অতি সুন্দর, অতি শুদ্ধ জীবন, কিন্তু এই শুদ্ধ জীবনের তাকাল্লুফবিহীন হওয়া সত্ত্বেও। তাকাল্লুফ সে কৃত্রিম জিনিস, এটা আদব না, একটা প্রদর্শন। আর সব প্রদর্শনের সাথে সম্পর্ক হচ্ছে নিফাকের। এর মধ্যে নিফাকের মিজাজ আছে। ইফরাতের মিজাজের মধ্যে কোনো প্রদর্শন নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে এসেছেন একজন সাহাবী, খাবার দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি শুধু আমার নাকি আয়েশা? সেই সময় হয়তো ওই দিন আয়েশা রাদিয়াল্লাহু সাথে দিন, তো এই যে অন্যজনের হকও জড়িত আছে। যে অংশ, যে দিনগুলো আয়েশা রাদিয়াল্লাহু দেওয়া, এটা আয়েশা রাদিয়াল্লাহু বাদ দিয়ে ওনার একা দাওয়াত দেওয়া এত শুদ্ধও নয়। মানে ছিল ভিন্ন কথা, কথা বলেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিজ্ঞেস করলেন কি শুধু আমার নাকি আয়েশার? উনি বললেন না, শুধু আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি একা যাবো না। উনি চলে গেলেন। পরে আবার এলেন, আবার ওই দাওয়াত দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন, শুধু আমি না আয়েশা? না, শুধু আপনি। চলে গেলেন। তৃতীয়বার সম্ভবত যখন আবার বললেন দূরে নেয় আসা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। লখনৌ না হই, আমরা এখানে রাজশাহীর মানুষই, লখনৌই না। তো রাজশাহীর কেউ যদি দাওয়াত দেয়, আমাদের যে কোনো কারো কাছে দাওয়াত দিল, সে ওনাকে দাওয়াত দিতে এসেছে একজনের তার নিয়ত। কিন্তু যখন জিজ্ঞেস করলেন যে আয়েশার সাথে নাকি, আরে বলেন কি সবাই আসবেন। পরে গিয়ে বলবো যে কি মহাফেসাদে পড়লাম। এইসব জিনিসটা নিফাক। মুখে একটা কথা বলছে, মনের মধ্যে আরেকটা কথা। কিন্তু সাহাবাদের জীবন নিফাক থেকে পার ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, মনের মধ্যে আর জীবের মধ্যে কোনো পার্থক্য নেই। যে কথা মনে ওই কথা বলছে। আকাল্লাহা তাকাল্লুফ, তাকাল্লুফের সম্পর্কের সাথে আধিক্য। মানুষের জীবন সুন্দর শুদ্ধ হওয়ার জন্য সাদা সিধা সহজ প্রয়োজন। ওই তাকাল্লুফেরই একটা অংশ দর্শন ইত্যাদি। এটা হলো খাওয়া দাওয়ার তাকাল্লুফ, কথাবার্তার তাকাল্লুফ, আর জামা কাপড়ের তাকাল্লুফ। জামা কাপড়ের মধ্যে
পরাচ্ছে তাকাল্লুফ যখন বাড়তে থাকে তো জামা ওকে পরে না, জামার সে নিজে এক পর্যায়ে গিয়ে মানুষ থাকে না, ওর সুন্দর জামার জন্য হ্যাঙ্গার হয়ে যায়। হ্যাঙ্গার কি জিনিস? যেটাকে জামাকে সুন্দর করে ঝুলিয়ে রাখে যাতে জামার ইস্ত্রি নষ্ট না হয়। তো ওইটা হচ্ছে হ্যাঙ্গার, ফিক্সড হ্যাঙ্গার। কিন্তু যার কাছে জামা এবং তার ইস্ত্রি এবং তার পরিষ্কার থাকা খুব প্রয়োজনীয়, সে নিজে একটা চলতি ফিরতি হ্যাঙ্গার। ওর হাত পা যে নাড়াবে নিজ সুবিধা মতো নয়, জামার ভাঁজের সুবিধা মতো, যে কি কোথায় বসলে জামার ভাঁজটা ঠিক থাকবে ওখানে হলে বসবে, আর নইলে দাঁড়িয়ে থাকবে। তো আরম্ভ করেছিল আমার জামা হয়ে গেছে জামা হিসাবে, তো পরবর্তী হয়ে গেছে আমি জামার। জামা কাপড়ের ব্যাপারে ওরকম চিন্তা ফিকিরের ব্যাপারে। তো এই যে বিদআত, বিদআত এক ধরনের তাকাল্লুফ দ্বীনের ব্যাপারে, যেটা করণীয় ওইটা থেকে বেশি আধিক্য আরো কিছু করতে চায়। তো ওই ধরনের দ্বীনের ব্যাপারে যখন তাকাল্লুফ আসে তো ওইটাই বেদাতের আকার ধারণ করে। নিষ্প্রয়োজন অধিক একটু কি জানি কাকে দেখাবার জন্য। তো মিশরে একজন লোক কোরআন শরীফ সম্বন্ধে খুব জানত, পণ্ডিত, আলিম নয় পণ্ডিত। আর এই পণ্ডিতদের জ্ঞান যেগুলো আছে সেগুলো সব অর্থহীন। আর মানুষের এমন আম মিজাজ যে অর্থহীন কথা না হলে তাকে পণ্ডিত হিসেবে মানেই না। যদি এমন সব কথা বলল যে কথা অর্থপূর্ণ, অর্থপূর্ণ কথা যদি হয় তাহলে সেটা বোধগম্য হয়। যে কথার অর্থ আছে যে ওই কথা বোঝা কখনো কঠিন নয়। যে কথা বোঝা কঠিন ওই বেশিরভাগ কথা কোনো অর্থই নেই, সেই জন্যই কঠিন। তো সে ওরকম অনেক কিছু জানে, অর্থাৎ কিছু জানে না, বকে। আর এগুলোকে এরাই সাধারণত বক্তা হয়। বক্তা তা বলে শব্দটাই ভালো করে দেখো, যে বকে তাকে বলে বক্তা। আর যদি একেবারে বকের চেয়ে আরেক ধাপ উপরে যায়, বকবক করে, তো বকবক্তা হবে। তো সে লোক ওরকম খুব বেশি জানত। আর ইত্তাকাল্লুফ মানে হলে শুধু জানলে তো আর হলো না, এটা দেখাতে হবে। শুধু ঘরে জেনে বসে থাকি কি লাভ? তো সাহাবাদেরকে কোরআন শরীফ সম্বন্ধে জিজ্ঞেস করত, এটা মানে কি, এটা মানে কি। আর এই যে জিজ্ঞেস করা, এটা জানার জন্যও নয়, জানা তো ওইটা যেটা সে আমল করতে চায়। আর এগুলো সব প্রদর্শনের জন্য, নিজেকে বড় করে দেখানো, অন্যকে ছোট করে দেখা, যে তুমি জানো না আমি জানি, এটাই লক্ষ্য। এই জন্যে অর্থহীন প্রশ্ন আবিষ্কার করে। আর প্রশ্নই যদি অর্থহীন হয় তো তার তো উত্তরই নেই। তো সে বলবে উত্তর চাই না, উত্তর নেই, জানার প্রশ্ন ওঠে না, তাতে তার খুব আনন্দ লাগে। তো সাহাবাদেরকে এসব নানান প্রশ্ন করত কোরআন শরীফ সম্বন্ধে। সাহাবারা তো দিনদার লোক, তারা আল্লাহর কথা বুঝেন, মানেন, করেন। ওই অর্থহীনের দিকে তাদের চিন্তাও যায় না, যার ফলে ওর অর্থহীন কথা তারা বুঝছিল না। তার এতে খুব ভালো লাগতো, খুব আনন্দ। আমরা এরকম, তোমরা তোমাদের অনেকের অভিজ্ঞতা থাকবে, একটু এখন না হলেও তবলিগে যদি কিছু পুরনো হবে তাহলে এরকম লোক পাবে যে কেউ এসে কোনো সময় বলবে যে একটা প্রশ্ন আমি অনেককেই বলেছি, জিজ্ঞেস করেছি, কিন্তু সদুত্তর কেউ দিতে পারেনি, যে আমি ভাবলাম যে আপনি হয়তো পারবেন, মনে মনে আশা করে এও পারবে না।
সুন্দর একটা ভূমিকা তোমাকে দিতে তার তার পাণ্ডিত্য জাহির করছে, সেটা করা হচ্ছিল। একজন সাহাবাদের কাছে গিয়ে কোরআন শরীফে এই উদ্ভট প্রশ্ন সে করত। সাহাবারা তো সাদাসিধে মানুষ ছিলেন, করতেন না, ভাবতেন যে হয়তো ঠিকই প্রশ্ন, ওই যে ফালতু প্রশ্নগুলো তাও খেয়াল হতো না। একজন সৎ মানুষ অন্য অসৎ মানুষের অসৎতা ধরতে পারে না। ভালো মানুষ খারাপ মানুষের মনের ভিতর কি আছে ওটা তাদের আন্দাজ করা মুশকিল। সে সব মানুষই নিজেকে আরেকজনকে বিচার করে। ঠিক যেরকম একজন অসৎ মানুষ সৎ মানুষের সততাও বিশ্বাস করতে পারে না। তো কি হবে, কিছু না কিছুটা পেশ থাকবেই। তো যার ফলে সাহাবারা এটা বুঝতে পারতেন না যেগুলো যে অর্থহীন, তারা ভাবতেন হয়তো কিছু একটা অর্থ আছে, বলতেন যাই না। তো নিজেও আবার বোঝার চেষ্টা করতেন, সেটা জিনিস বুঝলাম না, বোঝা করার দরকার। এতে তার নিজের একটু পেশান হতেন। আমার আস রাদিয়াল্লাহু আনহু, যিনি মিসরের আমির ছিলেন, উনি ওই লোককে নিয়ে মদিনায় এলেন ওমর ইবনে খাত্তাব কাছে। আর সম্পূর্ণ ঘটনা ওমর ইবনে শোনালেন যে এরকম একটা প্রশ্ন করে আর আমরা তো উত্তর দিতে পারি না, আমরা পেরেশান হই। ওমর ইবনে ওই কথা গতকাল বলছেন যে ইন্তেকাল যদি করেছিলেন, সম্ভবত মুআয রাদিয়াল্লাহু আনহুর কথা এটা, যে আজ ইলমের 10 ভাগের 9 ভাগ চলে গেল। ইলমের মধ্যে এইটাও যে ইলম নয় কি তা জানা ইলমের একটা অংশ। ওমর ইবনে আল্লাহ তাআলা ওনাকে বড় গভীর ইলম দিয়েছেন, সাথে সাথে বুঝতে পেরেছেন যে এগুলো সব ফালতু। যেটা সাহাবারা মিশরে যাদেরকে প্রশ্ন দেন তারা সবাই তো খেয়াল করেনি, ওমর বুঝতে পেরেছেন। বুঝতে পেরে উত্তম উত্তরের বন্দোবস্ত করেছেন। তাকে ডেকেছেন, খেজুরের ডাল একটা নিয়েছেন, ধুম পিটাই করেছেন। কোন অল্প স্বল্প নয়, রক্ত বেড়েছে। তো দুটা বাড়িতে তো রক্ত বেরোবে না, আর হালকাতেও লাগবে না, রক্ত বেড়েছে। আদমা, তার রক্ত বেড়েছে। তারপর তাকে ছেড়েছেন, পাঠিয়েছেন, কিন্তু একেবারে ছুটি পরের দিন আবার ডেকেছেন। আগের দিন মার খাওয়ার পরে সারা গায়ে জখম, ব্যথা, জ্বালা, দ্বিতীয় দিন আবার পিটিয়েছেন ওই ব্যথার উপরে। দ্বিতীয় দিনে পেটা প্রথম দিনের চেয়ে নিশ্চয়ই অনেক বেশি কষ্ট করছিল। এমনি মনে হবে যে বড় নিষ্ঠুর আচরণ, ভালো চিকিৎসা হওয়া দরকার। শুধু নিজের জন্য নয়, নিজের জন্য, অন্যের জন্য। তাকে উদ্ধার করতে হবে, আর তার এই অপকার থেকে সমাজকেও বাঁচাতে হবে, এই জন্য প্রয়োজন। তো দ্বিতীয় দিন খুব মারলেন, আবার তার রক্ত বড় কষ্ট করছিল। তারপর ছাড়লেন, তৃতীয় দিন আবার ডেকে পাঠিয়েছেন। ও গত 2 দিনে তো ভালো করে জানে ব্যাপারটা, অনেকটা তো উত্তর পেয়ে গেছে। বাকি উত্তরের কথা চিন্তা করে ভয় পেয়েছে, বোধহয় মেরেই ফেলবেন। রাগ ইত্যাদি দেখেও বুঝতে পেরেছে। ও এসে বলল, হে আমার মুমিনিন, আমাকে যদি কতল করতে চান তাহলে সুন্দরভাবে কতল করুন। কারণ কতলের শরীরে নিয়ম আছে, ভূতা ছুরি দিয়ে জবা করা যায় না, ছুরি ধার হওয়া যায়। এটা গরুকেও যেন কষ্ট না দেওয়া হয়। গতকাল সকালে বাইরে বড় একটা অংশ ছিল, কষ্ট না দেওয়া। আর ওই মানুষ, তারপর মুসলমান। তো আমাকে যদি কতল করতে চান সুন্দরভাবে কতল করুন। আর তারপর বলল, আর যদি রোগ সারাতে চান, ওয়াল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার রোগ সেরে গেছে। তোমরা আমার কথা মানলেন, কিন্তু একটু সতর্কতা অবলম্বন করলেন। মানলেন না, ছেড়ে দিলেন, কিন্তু মিশরে ফিরে যাওয়ার অনুমতি দিলেন না। ওই দেশটা মধ্যে ত্যাগ করতে হবে। তাকে পাঠালেন সিরিয়ার ওইদিকে চলে। একজন মানুষকে তাকে ঘর ছাড়া করা, অন্য দেশে যেতে বাধ্য করে দেওয়া, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। যে তুমি বাংলাদেশে থাকতে পারবে না, কঠিন জিনিস। দুনিয়া যে কোনো দেশে যাও, কোথায় যাও বিচার?
তো যাই একটু ওকে মিশর ফিরে দিলেন, পাঠালেন শামের দিকে। আর শুধু পাঠালেন নয়, ওখানে গিয়ে আবার আমিরকে আদেশ দিলেন যে ওর মজলিসে যেন কেউ না বসে। এগুলো আসলে রোগ, আর রোগের উপর রোগের নিয়ন্ত্রণ থাকে না। যে জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, ইচ্ছা করে সেরে যাবে নাকি? তার নিয়ন্ত্রণ নেই। এগুলো রোগ, আর রোগের উপর রোগের নিয়ন্ত্রণ নেই। ও যখনই সুযোগ পাবে তো এসব আবার করবে, ভুলে যাবে, নেশার মতো। আমি নিজের নেশাগ্রস্ত লোককে জানি যে কেউ তাকে তসলিল করেনি, নিজে জমাত খোঁজ করে গিয়ে 3 চিলা দিয়ে এসেছে, নেশা থেকে ছুটবার জন্য। এসে ফিরে আসা পরে কিছুদিন পরে আবার ওঠে, নিয়ন্ত্রণ করতে পারে না। তো এগুলো তো নেশাতে আরো বেশি, অহংকার ইত্যাদি আরো মারাত্মক। তো তাকে পাঠিয়ে দিলেন। তো ওর মজলিসে কে আরো বসার প্রশ্নই উঠে না। মুসলমানদের মজলিসে ও গিয়ে বসলেন, 2-3 জন একসাথে বসে কথা বলছেন। তো তার চাইতে আমি তো ওদের সাথে বসি, ও গিয়ে বসলে ওরা উঠে চলে যেত। তোর জন্য জীবন বড় সংকীর্ণ হয়ে গেল, খুব কষ্ট। 1 বছর পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সে অনুমতি চাইলে মুসলমানদের মজলিসে বসা। ওমর রাদিয়াল্লাহু তাকে মজলিসে বসা অনুমতি দিলেন। তারপর আস্তে আস্তে সাহাবারা ছিলেন বড় পরিষ্কার, কাউকে বিব্রত করা, ওই যে এসব করতো, উদ্দেশ্য মানুষকে বিব্রত করা, পেরেশান করা, এতে তার একটা আনন্দ। মানুষকে ছোট দুর্বল দেখতে আনন্দ লাগে, নফসে অহংকার। তো সাহাবাদের মধ্যে এগুলো ছিল না, বরং প্রতি মুহূর্তে চিন্তা করতেন যে আমার দ্বারা তার কোনো উপকার হতে পারে কিনা। কাউকে কষ্ট দেয়, বিব্রত করা তো দূরে থাকুক, বরং আমি তার একটু আরামের কারণ হতে পারি কিনা। তো আল্লাহ তাআলা সাহাবাদেরকে দিন দিয়ে পাঠিয়েছেন যে ওইভাবে তার চিন্তা করে যে আমার দ্বারা 2 চিন্তাই, যে আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করব। আমার দ্বারা ওই সন্তুষ্টির আরেকটা শাখা হলো যে আমার দ্বারা মখলুকের কি উপকার হতে পারে। সব কথাকে এই পরিপ্রেক্ষিতে চিন্তা করবে। যে আয়াতই হোক, যে হাদিসই হোক, যে কথাই হোক, যে জিনিসই হোক, প্রত্যেক কথাকে ওই দৃষ্টিতে দেখবে যে এখান থেকে আমি আল্লাহর সন্তুষ্টির কি অর্জন করতে পারি, বা মখলুকের কোন উপকার এখান থেকে বেরোতে পারে। আর অন্য কোনো চিন্তা করবি না, আর ওইভাবে সে বুঝবে। তো যে যেভাবে তাকায় সে ওইভাবে দেখে। কাপড়ের ব্যবসায়ী জানাজায় গেল, ও জানাজার মধ্যে যা কে মারা গেল, ওর জন্য কি দোয়া করব, কি মাগফিরাত হতে পারে, সদকা আমরা কি করব, এইগুলো না করে সে যদি ওই মাইয়িতের সাথে সম্পর্ক না থাকে, তার চিন্তা হলো ব্যবসা। সে জানাজার মধ্যে দেখবে যে কাপড় পরিয়ে জানাজা কিনেছে, সাথে চিন্তা করবে যে আমার দোকানে তো লং ক্লথ নাই, আর বর্তমানে তো সিজনে বেশ ভালো মরছে মানুষ, কয়েক ক্যাটাগরির লং ক্লথ এনে রাখলে এখন ভালো চলতে পারে। কিছু সস্তাও, যারা গরিব মরছে, কিছু ডিলাক্স, যারা ধরি মরছে, তো বিভিন্ন তো গিয়েছে সে জানাজা পড়তে, কিন্তু ওই কাপড় দেখে এসে তার সাদা কাপড়ের ব্যবসা চিন্তা মধ্যে লেগেছে। তো যার মনের ভিতর যেটা আছে ও জানতে ওইটা ওই থেকে চালাবে। ওই চিন্তার মধ্যে যখন সে আছে, সে যদি কাউকে প্রশ্ন করে তো প্রশ্ন ওই জন্য করবে। কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে কোন আমল করলে সব বেশি হবে বা মাইয়িতের মাগফিরাত বেশি হবে, ওই উত্তর সে দিতে পারবে না, তার প্রশ্ন সে বুঝবে না। আর সে যদি ওই সাদা কাপড়ের চিন্তার মধ্যে থাকে,
আর জিজ্ঞেস করে যে কি দোয়া করলে ভালো হবে, বলে যে সাধারণের একটা দোয়া করে। তো যে ইলমের বা কোথাও বোঝার আগে তার মকসদকেও সাফ করতে হয়। মক্কা প্রথম 13 বছর মানুষের মনকে খালি করা হয়েছে। আইয়ামে জাহিলিতে তাদের জীবনের যে লক্ষ্য ছিল, মনের যে চাহিদা ছিল, এসব জিনিস থেকে দিলকে পাক করা হয়েছে, পার হতে। তারপরে আল্লাহ তাআলা একটা একটা করে কথা নাযিল করতে আরম্ভ করেছে। ওই কথাই যদি আগে নাযিল হতো তাহলে সে যেভাবে বোঝা দরকার সেভাবে বুঝত না। একজন কার ওপর খুব রেগে আছে, যেটা মক্কাতে ছিল, রাগ। রাগই তাদের জীবনকে নিয়ন্ত্রণ করত। ওকে আমি হত্যা করবই, এটা হলো একেবারে তার জীবনের লক্ষ্য। তো এখন যেরকম রচনা লিখে আমার জীবনের লক্ষ্য, তো মক্কাতে যে রচনা লিখতো তাহলে সে তার জীবনের লক্ষ্য যে অমুক অমুক অমুকে মারা, এটা আমার জীবনের লক্ষ্য। তাকে যদি কিছু নেক আমল শেখানো হয়, দোয়া শেখানো হয়, চিল্লার কথা বলা হয়, চিল্লা দিলে কি হবে? চিল্লা যদি দাও তা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবে, আর আল্লাহ তোমাকে সাহায্য করবে, আর তোমার দোয়া কবুল হবে। খুব ভালো, তাহলে চিল্লা যাবো। কেন? চিল্লায় গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করি, দোয়া কবুল করাই, আর তারপর আল্লাহ সাহায্য নিয়ে ওই বেটাকে আমি মারব। সব কিছু শেষ হবে ওখানে। ওটা যাতে না হয়, 12 বছরে ওকে ভুল গেছে। এখন যদি তাকে সামনে হাতে পেয়েও যায়, সব ক্ষমতা আছে, ওই মারার চিন্তাই নেই। ওই ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাতিল ওনার সামনে, আর সব বর্ণনা যে ছেলে ওনার ছেলেকে মেরেছে জানার পরে ওই ছেলেকে হত্যা করার কোনো চিন্তাই নেই, বরং ওই ছেলের যে হিদায়াত পেয়ে গেল, সেই লোকটা ওনার ছেলের হত্যাকারী, সে যে হিদায়াত পেয়ে গেল আর জাহান্নামের আযাব থেকে বেঁচে গেল, এই আনন্দ ওনার কাছে এত বেশি বড় যে ওনার ছেলে যে মারা গেছে এই আনন্দে সেই দুঃখ ভুলে যাচ্ছে। আমার ছেলে মারা গেছে ঠিকই, কিন্তু এই লোকটা তো নাজাত পেয়ে গেল। এই নাজাতের আনন্দের কারণে নিজের ছেলে হারানোর দুঃখ ভুলে গেছে। এটা এই ধরনেরই যে একজনের ছেলে আর গাড়ি, তো গাড়িওয়ালারা তাদের গাড়িকে খুব ভালোবাসে, আর তারপর আমার যদি নতুন হয় তো নতুন দামি গাড়ি একেবারে কলিজার টুকরার চেয়ে বেশি। ওই গাড়ি নিয়ে বের হয়েছে ছেলে, আর নতুন গাড়ি অ্যাক্সিডেন্ট বেশি হয়, প্রায় দেখা যাচ্ছে, আর বড় মারাত্মক কিছু হয়। জাহিরি ভাবে তো লোকে এটাই বলবে যে গাড়িতে পাগল হয়ে যায়, নতুন গাড়ি বিশেষ করে। আর তো বাতিনি ভাবে কিছু একটা আছে, অহংকার ইত্যাদি থাকে, বা বোঝা মুশকিল। কিন্তু এটা অনেক সময় লক্ষ্য করা যায় যে নতুন নতুন গাড়িতে অ্যাক্সিডেন্ট বেশি হয়, বরং বেশি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় বেশি। শুধু নতুন গাড়িতেও নয়, প্লেন, জাহাজ ইত্যাদিতে দেখা যায় প্রধান ফ্লাইটে আগে জাহাজের ছিল লঙ্গর ছাড়া কোথাও যাবে, মেইডেন বলে এগুলোতে ইংরেজিতে, মেইডেন ভয়েজ, প্রধান যাত্রা। প্লেনের ক্ষেত্রে হতো মেইডেন ফ্লাইট। আগে ইদানিংও বড় বড় মেইডেন ভয়েজ, বড় বড় মেইডেন ভয়েজ, বিরাট দুর্ঘটনা। টাইটানিক তার মধ্যে একটা প্রথম ভয়েজ ছিল। আর এই প্রথম ভয়েজে যারা থাকে এরা বিক্রি করার টিকিটের লোক নয়, সব সৌজন্য টিকিটের। তো সৌজন্য টিকিট যাকে তাকে দেয় নাকি, রাজকুমার, রাজা টাজা ইত্যাদি জিনিস, বিশেষ সুবিধা। বহু আগে আমরা যখন ছোট ছিলাম তখন ব্রিটিশ এয়ারওয়েজ, যেটা বর্তমানে, ওইটার আগের নাম ছিল বিওএসি। তো বিওএসি এদিকে ফ্লাইট ছিল, নতুন একটা প্লেন ছিল, ওটা ফ্লাইটের নাম্বার, প্লেনের ট্রেন নাম ছিল কমেট।
কমেটের মেইডেন ব্লয় ছিল তখন ওই ইস্ট পাকিস্তানের ওই দিকে, লন্ডন থেকে কোথায় সিঙ্গাপুর ঢাকা যায় বোধ হয়। তো বিওএসির এই খুব হয়েছিল, তার আগে অনেক পাবলিসিটি হচ্ছে কমেটের ফ্লাইট হবে, এখানে টাইটানিক মতো না হলে বেশ কিছু একটা, ওই কমেট ক্র্যাশ করে সব প্যাসেঞ্জার পড়ল। পিআই এর একটা নতুন রুট খুলল, ঢাকা, করাচি, কায়রো, লন্ডন বোধহয়। তো ওইটা ওই মেডিন ছিল, আর এগুলো সৌজন্য টিকিট। তা আমার পরিচিত একজন ওই ফ্ল্যাটে ছিলেন, কায়রোতে ওটা ক্র্যাশ করলো। এই যে তো অনেক। তো মানুষের আচরণ থাকে এই প্রদর্শনের দিকে, মেজাজের দিকে। আল্লাহ তাআলা সাহাবাদের নজরই ওই দিক থেকে সরিয়েছেন। আর এটা সরিয়েছেন যে হাতের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলেকে পেয়ে তাকে হত্যা করার প্রতিশোধের কোনো চিন্তাই নেই, বরং এই যে হিদায়াত পেয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, আর জান্নাত তো বেঁচে গেল, এই আনন্দ ওনার কাছে এত বেশি যে নিজের ছেলেকে হারাবার দুঃখ ভুলে গেছে। ওই দৃষ্টি যা থাকবে আল্লাহর কথা সে বুঝতে পারবে। ওই শব্দ দিয়ে ডিকশনারি দিয়ে কথা বোঝা যায়, কথা বুঝতে হয় মনের মিল দিয়ে। যে বলছে তার সাথে মনের মিল থাকলে ও বলবার আগে আন্দাজ করে ফেলবে। বোঝা যদি থাকে, সাইকেলে যাচ্ছে আর ওই সাইকেলে যাওয়া অবস্থায় মাঠে থেকে একজন তাকে তার বন্ধু দেখলো, সে খুব দ্রুত সাইকেল চালাচ্ছে, দেখি দূর থেকে হাত দিয়ে ইশারা করলো, কি খুব, চলে গেল। অনেক কথা লেনদেন হয়ে গেছে মধ্যে। ওই কাছে যে আয়োজন বসে আছে, এই কথার ব্যাখ্যা সে কিচ্ছু বুঝতে পারবে না। শব্দ তো মাত্র কি খুব, এই কথা বুঝতে হলে এর আগের অনেক কথা জানতে হবে, আর পরবর্তীতে অনেক সম্ভাবনা জানতে হবে, ইতিহাস, সম্ভাবনা, এই সব কিছু যা জানা আছে ওই এক শব্দে সে বুঝতে পারে। এরপরে এর উপরে একটা বইও লিখতে পারবে এই তাফসীরে, কিন্তু তার পাশে যখন কিছু জিজ্ঞেস করে ও কিচ্ছু বুঝতে পারবে। তো সাহাবারা তাদের এই বড় গভীর ছিল, আল্লাহর কথা বুঝতে পারতেন। কেন আল্লাহর কথা বুঝতে পারতেন? যে আল্লাহ যে কথা বলতে চান তার মনের মধ্যে ওই কথা তো আগে থেকেই ঘুরপাক খাচ্ছে, এই জন্যে বলারও সবসময় প্রয়োজনও হতো না, আগে থেকে আন্দাজ করে ফেলতেন। আর বিভিন্ন অবস্থা আছে যে আগে থেকেই বলেছেন, পরে আয়াত নাযিল হয়েছে। তো যে আয়াতের আগেই আন্দাজ করে ফেলে, তো তাকে সম্পূর্ণ আয়াত শোনাতেও হয় না, বুঝে ফেলবে। দিল পাক হওয়া মানে হলো যে আল্লাহর পছন্দের সাথে দিলের মিলে যাওয়া। তো দিল যত বেশি পাক হবে, আল্লাহ তাআলা যে কথা বলছেন ওই কথা সে বুঝতে পারবে, আর পুরোপুরি বুঝতে পারবে। আর নিজের জীবন যত বেশি সহজ হবে, চাহিদা যত কম থাকবে, ওইটাকে কার্যকরী করা, ওইটার উপর সব কিছু দিয়ে দেওয়া তার জন্য সহজ হবে। তো দিলকে পাক করবার জন্য মক্কা 13 বছরের মেহনত ছিল, যে মনের আগে যে কথাগুলো ছিল ওই সব কথাগুলোকে থেকে মনকে মুক্ত করা। আগে যদি এই কথাগুলো নাযিল হতো তাহলে ওইটা সে বোঝার চেষ্টা করতো ওই আগের মনের অবস্থা পরিপ্রেক্ষিতে, যা মনে করে যেটা আছে সে ওকে বুঝে। আল্লাহ সাহায্য মানে কি? ছাত্রের জন্য সাহায্য মানে হচ্ছে পরীক্ষা ভালো রেজাল্ট, কৃষকের জন্য সাহায্য মানে ভালো ফসল, গাঁজাখোরের জন্য আল্লাহ নুসরত মানে হচ্ছে আরো বেশি গাঁজা। যে যেটা চায় ওইভাবে সে সাহায্যকে বুঝে।
ওর মূল চাওয়া যদি বিকৃত হয়, সে আল্লাহ সাহায্যকে ওরকম বিকৃত জিনিস মনে করবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চাইলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিতে চাইলেন, তুমি যদি চাও তোমাকে 5000 ছাগল দেব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আবার ওই কথা, এটা হতেই পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দিতে প্রস্তুত না, মোটেই নয়। চাইলে দেবেন, আর শুধু দেবেন নয়, বিরক্ত হয়ে দেবেন তাও নয়, সানন্দেই দেবেন, কোন বিরক্ত হবেন না, অসন্তুষ্ট হবেন না। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেওয়াও এটা নিঃসন্দেহে সম্পূর্ণ হালাল পাক, আর ওনার জন্য গ্রহণ করাও হালাল। তো হালাল জিনিস পেতে পারতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির সাথে পেতে পারতেন, কিন্তু এরপরেও এই হালাল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টিও তার সাথে জড়িত নয়। তারপরেও উনি চাইলেন না আমাকে কোথায় দেন, কারণ এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি সন্তুষ্ট হবে। ছাগল চাইলেও সন্তুষ্টির সাথেই দিতেন, অসন্তুষ্ট হয় না, কিন্তু এই কথা দিলে আরো বেশি সন্তুষ্ট। তো উনি এটাই চাইলেন। আর কথা কি দিলেন? প্রথম কথা, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার গুনাহকে মাফ করো। ওয়া তাইয়্যিব লি কাসবি, আমার উপার্জনকে পবিত্র করো, পাক উপার্জন। তো পাক আর নাপাক তো পরে আসবে, উপার্জন তো জিরো, কিছু তো দেননি। তো উপার্জনকে সেই পাক করতে পারবে যে উপার্জন ছাড়তেই পারে টোটালি। আলী উপার্জন পাক হয়েছে, কি পাক উপার্জন? যে একটা ছাগল পাননি, তো পাক নিঃসন্দেহ। যার গায়ে কোনো জামা নেই, ওর জামা ময়লা আছে নাকি? তো কেউ এই কথা বলতে পারবে না যে আমার জামা ময়লা, জামাই তো নেই। তো প্রথমত ছাগল একটাও দেননি, আর তার দোয়া শিখালেন যে আল্লাহ তুমি আমার উপার্জনকে পবিত্র করে দাও। আর তারপর কি আরেক ধাপাকে, ইয়া আল্লাহ এইটার পর তুমি আমাকে সন্তুষ্ট করে দাও। ও কান্নি বিমা রাযাক্তানি, তুমি আমাকে যা দিয়েছ তারপর সন্তুষ্ট করে দাও। মনে আসলে যা দাওনি তারপর সন্তুষ্ট করে দাও। তো যে না পেয়ে সন্তুষ্ট হতে পারে, ও আর অসন্তুষ্ট হবে কখন? ওলা তুযহিব তালাবি ইলা শাইইন সারাফতাহু আন্নি, আর আমার মনের চাওয়াকে এমন কিছুর পেছনে ধাবিত করো না যা আমার ভাগ্যে নেই। তো এখানে তো ভাগ্যে মোটামুটি ছিল, তাও ছেড়ে দিয়েছে। তো হাতেরটাই ছেড়ে দিয়েছেন। তো যে হাতেরটাই ছেড়ে দিতে পারে, ও যেন দূরে টট পাচ্ছে দেওয়ার কোনো প্রশ্ন উঠে না। হাতে পাখি, ওইটাকে ছেড়ে দিল, খামক এখানে আটকা পড়ে আছে, উড়ে যাক, উড়ে গেল। তো তার দুঃখ থাকবে নাকি যে জঙ্গলের পাখি শিকার করতে পারলাম না? যেটা হাতে ছিল ওইটাই তো ছেড়ে দিচ্ছে, যেখানে খাতার মধ্যে থেকে ওর কষ্ট হয়। খোলা আকাশে উড়ুক, আনন্দে উঠবে। তো যে ধরা পাখিকে তার আনন্দের জন্য ছেড়ে দিতে পারে, ওর এই দুঃখ থাকবে না যে জঙ্গলের পাখি আমি কেন ধরতে পারলাম না, খাতায় ঢুকাতাম। হাতে যেটা ছিল ওটাও ছেড়ে দিলেন। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিখালেন, যেটা আমার ভাগ্যে নেই ওটা পেছনে যেন না দৌড়ে, ভাগ্যে যেটা ছিল ওটাও তো ছেড়ে দিয়েছে। তো এই ব্যবসা শিখাচ্ছেন যে বাইরের জগৎকে ছেড়ে অন্তরের জগৎকে গড়ো। মানুষের সফলতা, তৃপ্তি, প্রাচুর্য সব তার মনের ভিতরে। মনের ভিতরে যদি সে তার প্রাচুর্য আর তৃপ্তি পেয়ে যায়, তো ওইটা পাবে ওই বাইরেটা ছেড়ে।
আর বাইরে যদি পায় বরং মনে যেটা ছিল ওইটা বাইরে একটা দ্রুত বাড়ে তো নাই, বরং প্রায় কমে যায়। তা খুব সহজ দৃষ্টান্ত, বাপ মরেছে, এমন বেশি সম্পদ রেখে যায়নি, অল্প স্বল্প কিছু আছে। তো অল্প স্বল্প সম্পদ রেখে যে বাপ মারা গেছে, ওই ভাই বোনরা বাপের মৃত্যুতে কাঁদে, তার জন্য নামাজ পড়ে, দোয়া করে, জিকির করে, তিলাওয়াত করে, যা কিছু করে, আর সম্পদের বন্টন নিয়ে অত বেশি পেরেশান হয় না। আছেই বা কি এমন বেশি, অথচ তা কিন্তু প্রয়োজন খুব, গরিব কিন্তু কম হয়। আর এর মোকাবেলায় যে বিশাল সম্পদ রেখে গেছে, মরবার আগে ইচ্ছা চেঁচামেচি আরম্ভ হয়। আর একেবারে বাস্তব, এই কিছুদিন আগে ঢাকায় একজন ইন্তেকাল করলেন, মরার আগে থেকে ছেলে মেয়েদের মধ্যে রেখে গেছে, আর মরার পরে সেইটা চলছে, কারণ অনেক সম্পদ রেখেছে। আর কিছু না থাকতো এই সম্পদগুলো অসম্পদ ছিল না। তো বাইরের সম্পদ যত বেশি বাড়বে, ভিতের অভাব তত বেশি বাড়ে। আর ভিতরে অভাব দূর করবার জন্য উত্তম সুরত হলো যে বাইরে যেটা আছে ওটা ছেড়ে দেওয়া। আমাদের এখানে একজন শিক্ষক ছিলেন, তারপরে এক সময় বিদেশ চলে গেলেন। তো বিদেশকে চাকরি করতেন, বিদেশে তো বেতন অনেক বেশি, নির্দিষ্ট সময়ের জন্য থাকবেন, তারপর ফিরে আসবেন। তো এটা ভাবলেন যে কিছু একটু টাকা সঞ্চয় করে নিয়ে যাই, তাকে থাকলে দেশে গিয়ে কিছু করতে পারবো। এখানে যখন শিক্ষক ছিলেন, তো ইউনিভার্সিটিতে চাকরি করে সঞ্চয় সঞ্চয় করা তো হয় না, মাসের শেষ হতে আগে শেষ হয়ে যায়। তো ওখানে যেহেতু কিছু করে জমার সময় আজ টাকা পয়সা সঞ্চয় করতে আরম্ভ করলেন। সঞ্চয় যখন করতে আরম্ভ করলেন, তো সঞ্চয়টা একটু ভালো করে করতে পারেন, তো আগে চা খেতেন, চা খাওয়া ছেড়ে দিলেন। মেহমানকে চা দিতেন, তো মেহমানকে চা দেওয়া ছেড়ে দিলেন। তো এই সঞ্চয়ের চক্করের মধ্যে পড়ে বিচারা এখন উপবাসে মরার অবস্থা। তো সমস্যাটা কোথায়? সমস্যার টাকা বেশি হয়েছে, এখন ভাত খাওয়ার টাকা নাই। আর এই যে বাস্তব কথা, দিলকে যদি ধনী করতে হয়, হাত খালি, তার কোনো চিন্তা নেই। এই পথে আল্লাহ তাআলা দেখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দানই দিলেন, যে একটাও নয়, ইচ্ছা করলে ৫,০০০ দিতেন, কিন্তু পেলেন উনি কিছুই নয়, আর দোয়া পেলেন যে সব এই সম্পদ ছেড়ে যে কথাগুলো নিয়েছে, ওই এই কথা দিলের মধ্যে যে যেভাবে নিতে পারবে, যে ওই ছাগল সহ নিচ্ছে, ওর কাছে ওই কথাগুলো শুধু জপ থাকবে, অর্থ থাকবে না। তা আমরা যে দোয়া ইত্যাদি পড়ি, এগুলো জপ অনেক ক্ষেত্রে, কারণ দিলকে খালি না করার কারণে দিলের ভিতরটা ঢুকে না, বাইরে বাইরে রয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে লাভের ব্যবসা শিখি। আর লাভের ব্যবসা হচ্ছে দুনিয়ার, প্রধানত দুনিয়া বলতে দুটো জিনিস বোঝায়, সম্পদ, খ্যাতি। একজন মানুষ যদি পেটে ভাতে নেই, ও তো ভাতে চিন্তা করবে, ও খ্যাতিটা চিন্তা করে না। ফকির, ক্ষুধা, তো যে ফকির ঠিকই ক্ষুধা 3 বেলা খায়নি, ওকে যদি একটা ভাঙা বাসনের মধ্যে দে আর বড় তাচ্ছিল্যের সাথে দে, ও খেয়াল করবে না। ভাঙা বাসন তাও খেয়াল করবে না, লাথি মেরে দিলে তাও খেয়াল করবে না। খাওয়া টাওয়ার পরে মোটামুটি পেট যখন ভরেছে, তখন আমাকে দিল ঠিকই, কিন্তু মন বেয়াদবের মতো দিল। পেট কিছু ভরার পরে এটা চিন্তা করবে, আগে চিন্তা করবে। আর আরো যখন ভরে যাবে, তখন সম্পদকে খাওয়া পড়ার চিন্তা করবে না, তখন সম্পদ দিয়ে চিন্তা করবে যে এই সম্পদ দিয়ে এখন খ্যাতি কেমন করে অর্জন করা যায়। তো প্রথম যে ঘর বানাবে, একেবারে যে ঝুপড়িতে থাকে, পলিথিন ঘরের মধ্যে থাকে,
ওর কাছে ঘর মানে হচ্ছে যে ঘরে সে আরামে ঘুমাতে পারে, বসতে পারে। ঘুমের বসার যে প্রয়োজন, প্রধানত শোয়ার প্রয়োজন, তো তার কাছে ঘর মানে হচ্ছে ভালো করে শুতে পারা। কিন্তু যখন বড় বাড়ি হয়ে যাবে, ও শোয়ার ঘরের গুরুত্বই কম, সবচেয়ে বেশি খরচ যে বাইরের থেকে দেখতে কেমন লাগে। যখন ওই ঘরের যদি আনন্দ ভোগ করতে হয়, তাহলে ভিতরে ঢুকে লাভ নেই, বাইরে দাঁড়িয়ে থাকো। তাই আল্লাহওয়ালা বলেছেন যে আল্লাহ তাআলার বড় মেহেরবানি, ধনী লোক সুন্দর সুন্দর বাড়ি বানায় আর ওগুলো আমাদেরকে ফ্রি দেখতে দেয়। তো দেখার ব্যাপার যেটা, তো ওদের বাড়ি তো ওরা দেখে যে আনন্দ পাচ্ছে তার চেয়ে বেশি আনন্দ আমরা পাচ্ছি, কারণ তো ভিতর থেকে দেখতে পাই না, কারণ বাইরে থেকে দেখতে পাই। এই প্রদর্শন দিকে এখন চলে গেল। আর আরেক ধাপ আগুন যাবে, তখন এক পর্যায়ে টাকা পয়সা যথেষ্ট হয়ে যায়, তারপর ভাবতে আরম্ভ করে যে সমাজের জন্য তো কিছু করা দরকার, সমাজের একটা হক আছে, জাতির জন্য কিছু করি। তোগুলো যখন পেট ভালো করে পড়েছে, তখন খেয়াল হবে যে জাতির জন্যও কিছু করি। এই সব জিনিস থেকে মুক্তির রাস্তা হলো যে একটা ছাগলের দরকার নেই, নইলে বাড়তে থাকে। এই বাহলুলের কথার মতো হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির চাচাতো ভাই ছিলেন বাহলুল, দরবেশ ছিলেন, মজজুব ছিলেন। তো জামা কাপড় একেবারে উলঙ্গ থাকতেন কিনা হয়তো বা না, কিন্তু থাকলেও একে কোন রকম করে টেনে টেনে ফল থাকার মতো, গায়ে জামা নাই, মাথায় টুপিও নাই। হারুন রশিদের ভাই সবাই জানেন। তো হারুন রশিদের জন্য রহমাতুল্লাহ আলাইহি এটা বড় অপমানজনক জিনিস। উনি তাকে বললেন যে কমপক্ষে তুমি এটা জামা তো পড়ো, আমার তো মান সম্মান রক্ষা হয় না। ঠিক আছে, এটা জামা দেন। তারপরে যে জামা যখন দেবেন, খালি মাথায় একটা টুপি তো দরকার। নদী ঢুকে বলবেন যে দেখো হারুন রশিদের ভাই, আর মাথায় টুপিও নাই, ঠিক আছে টুপিও দেবো। খালি পায়ে চড়া তো শোভা পায় না। লোকে বলবেন না হারুন রশিদের ভাই, পায়ে একটা জুতো নাই, ঠিক আছে জুতা দেবো। পায়ে হেঁটে হেঁটে যাবো, আর লোকে বলে দেখো বাচ্চার ভাই পায়ে হেঁটে যায়, এটা ঘোড়াও নাই, তো ঘোড়াও দেবো। তো ঘোড়া দেওয়া, তার ঘোড়ার জন্য শহীদ দরকার, তো শহীদ থাকা দেওয়া, শহীদ রাখবার জন্য আমার ঘরের দরকার, তারপর খাদিমের দরকার। তো কয়েক ধাপ যাওয়ার পরে বলে আধা বাদশাহী আমাকে দিয়ে দেন। হারুন রশিদ বলে তোকে যাওয়াই দেবো না। জামা দিলে কিছু সম্পূর্ণ বাদশাহী চাওয়া, এখন বলছে আধা বাদশাহী, ওটা দিতে রাজি হলে সম্পূর্ণ বাদশাহী চাইবে। নষ্ট ওরকম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো যে ঠিক আছে ৫,০০০ ছাগলের মধ্যে ৫টা পাঁচটা তো দিই, আর কিছু দোয়া দিয়ে যাই না, একটাও না। আর কি দেন? শুধু তৃপ্তি। ও কান্নে নি বিমা রাযাকানি, পাক রিজক আর তৃপ্তি। আর পাক রিজক কি? ছাগল একটাও নাই। আর এরপর তৃপ্তি, কান্নে নি বিমা রাযাকানি। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানকে আমাদের দিন দিয়েছেন। আমরাও নিজে থেকে এই যে ঘটনা যেগুলো আছে, এগুলো প্রত্যেক জিনিস কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে একটা বার্তা। আমাদের সমস্যা হচ্ছে এগুলো ঘটনা হিসেবে দেখি, আমার কোনো ফায়দা, এই কথা আমাকে বলা হচ্ছে, এই কথা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ বলা যে প্রত্যেক কথা মনে হচ্ছে এই কথা আমাকে বলছে। তা আমিও যদি চিন্তা করি যে এই কথা আমাকে বলা হচ্ছে, তুমি যদি চাও তোমাকে ৫,০০০ ছাগল দেবো, আর তুমি যদি চাও তোমাকে ৫টা কথা দেবো, এই কথা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেননি, এই কথা আজ আল্লাহ তাআলা আমাকে বলছেন। আমার ছাগল কোথায় আর আমার দোয়াগুলো কোথায়, আর আমি কোনটা নেব? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সিদ্ধান্ত নেওয়ার তৌফিক নসিব করুন। আলী রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নিলেন
আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা প্রস্তাব দিলেন যে 5,000 ছাগল নেবে না 5টা কথা নেবে। ওই প্রস্তাব উনি পেলেন, বুঝলেন এবং একটা সিদ্ধান্ত নিলেন। আমাদের সামনেও প্রত্যেক দিন প্রস্তাব আসছে, আল্লাহর পক্ষ থেকে কি প্রস্তাব আমি শুনি, বুঝি আর উপযুক্ত শুদ্ধ সিদ্ধান্ত নিই। ওই সিদ্ধান্ত নেওয়ার জন্য, সাহায্য করবার জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিন এবং দিনের মেহনত দিয়েছেন যে আল্লাহর পথে বের হই, যেন আল্লাহ তাআলা আমাকে বোঝারও তৌফিক নসিব করেন আর সিদ্ধান্ত নেওয়ার সাহস দান করেন। বুঝলাম, বুঝে শেষ হলো না, বোঝার পরে তারপর সিদ্ধান্ত, একটা সাহসের প্রয়োজন আছে। যদি আমি সিদ্ধান্ত নিতে পারি, তৃতীয় ধাপে কি আল্লাহ তাআলা আমাদেরকে তারপর তৃপ্তিও দান করবেন। ধাপে ধাপে যাবে, সবাই নিয়োগ করি ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক নসিব করো, যত তাড়াতাড়ি সময় করতে বের হয়ে যাও। আপাতত আমাদের কাছে ছোট্ট একটা তশকিল আছে যে আগামী 2 তারিখ পর্যন্ত, 2 তারিখ ফার্স্ট ইয়ার ছাড়া যেটা ডাকা হয়েছে, এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যারা পারি থাকবো সেন্ট মসজিদে, আর এখান থেকে কাজ করবো। তো বাইরের যারা, রাজশাহীর বাইরের বা রাজশাহীর ভিতরে বা ক্যাম্পাসে যারা যারা থাকতে পারি, হিম্মত করতে পারি, তারা নিয়ত করি ইনশাআল্লাহ যে 2 তারিখ পর্যন্ত থাকবো। তো কারা আছে ইনশাআল্লাহ যে 2 তারিখ পর্যন্ত থাকবার জন্য প্রস্তুত? বিসমিল্লাহ করে দাঁড়িয়ে যাই। বসি, জাযাকাল্লাহ। কারা আছি যে 2 তারিখ হয়তো কোনো কারণে সম্পূর্ণ সময় হবে না, কিন্তু আংশিকভাবে কিছু দিনের জন্য আগে পরে মাঝখান থেকে যেভাবে প্রস্তুত তা নয়। পেছনে চলে যাই, গিয়ে এগুলো তরতিব করানো। এই পরে গিয়ে যারা সম্পূর্ণ সময় থাকবো তারাও, যারা আংশিকভাবে থাকবে তারাও তরতিব করে নিয়ে তারপর পরদিনটা হাড়ি পাতিলের জোগাড় করে নিতে হবে, আমি ঠিক করে নিতে, সবগুলো করে নিলে ভালো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আছি ইনশাআল্লাহ, আমার নাম রাখবেন। যারা যাবেন তারা একত্রে এক জায়গায় বসে ওগুলো ঠিকঠাক করে